আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা বাগান ছিল এক সময়। এক সময় বলতে কয়েকদিন আগে কিন্তু বাগান কাটছে, মোটামুটি 1 মাস হলো বাগান কাটা। তো এই জমিটা আমরা চেয়েছিলাম যে জমিটা নিতে, মানে লিজ, এটা লিজই রাখবে। তো আমরা চেয়েছিলাম নিতে, পরিকল্পনা ছিল, কিন্তু বর্তমানে এসা নেওয়া হলো না, অন্য মানুষ নিল এই জমিটা। তো এখানে দুইটা জমি আছে, এই যে দেখেন, এই পাশে এইটা একটা, আর এই যে পাশে এইটা একটা। এই মাঝখানে কিন্তু জমির আইল আছে, হ্যাঁ, জমির আইল আছে। তো এক একটা জমি 28 শতাংশ করে। তো এই জমির চারের সাইডে কিন্তু এই যে মেহগনির গাছ আছে। মানে ভালো জমি যেমন হচ্ছে আপনার দাম হচ্ছে লিজে বছরে, তেমন দাম কিন্তু এগুলো হবে না। তো এগুলো 14,000 টাকা বছর দিছে, মানে বিঘে আর কি। সেই হিসেবে একটা জমি আসে আপনার 11,000 সামথিং, 11,000 কিছু বেশি টাকা আসে, মানে 11,000-এর উপরে একটু আসে। তো আমাদের চিন্তাধারা ছিল যে 12,000 টাকা হলেও আমরা এই জমিগুলো নিব। জমিগুলো বলতে এই জমিটা আমাদের নেওয়ার একটা চিন্তাধারা ছিল। আর এটাতে কিন্তু ফসল ভালো হবে না, এটাতে আবার গাছগুলো আরও বেশি বড় বড়। এই যে দেখেন মেহগনি গাছ, এটা আসলে দুই পক্ষের জমি আর কি, দুই ভাইয়ের, এটা এক ভাইয়ের আর পাশেরটা আর এক ভাইয়ের। আমরা ওই যে কিছুদিন আগে নিলাম ওই যে ঘাসের জমি, ওই যে ওই সাইডে আপনারা একটু দেখেন, ওই যে জুম করে দেখাচ্ছি, ওই ঘাসের জমিটা কিন্তু নিলাম। ওইটা 30 শতাংশ, ওটা নিচে আমরা 12,000 টাকা দিয়ে। আর এগুলো 28 শতাংশ এক একটা, আপনার হচ্ছে 28 শতাংশে আমরা কিন্তু 12,000 হলে নিতাম, কিন্তু এখন 11,000 করে দিয়ে দিচ্ছে। তো আমরা বলছিলাম যে জমিটা যদি কেউ না নেয় বা আমরা নিব, কত কি নেবেন। তো উনি বলছিল, জমির মালিক বলছিল যে আসলে আমি একজনের সঙ্গে কথা বলতেছি, সেজন্য আর আমি কথা বলতে চাচ্ছি না। আমরা বললাম ঠিক আছে, কে নিবে। তো এর আগে কিন্তু একজন বলছিল যে 7,000 টাকা বিঘে বলছিল, এই জমিটা 7,000 টাকা বিঘে বলছিল। তো এত কম দেয় তো কেউই দিবে না। তো আমরা ভাবছিলাম যে 7,000 না, আমরা 14,000 বিঘে, 14,000 বলতেছি, আমরা এক একটা জমি 12,000 হলে নিব। কিন্তু উনি দুইটা জমিয়ে আপনার ওনার হিসাবে 12,000 টাকা বলছিল, কিন্তু আমরা বলছিলাম একটা জমি হলে আমরা নিতাম। একটা জমি যদি 12 করে দেয় সেক্ষেত্রেও আমরা নিব। তো পরবর্তীতে উনি যেহেতু আমাদেরকে দিল না বা অন্য মানুষকে দিচ্ছে, মানে এক কথায় উনি যেহেতু 7,000 টাকা বলছে, যে মালিক, যে মানুষ, ওনার একটা কথার ভিত্তিতে উনি মনে করছিল, এই জমির মালিক মনে করছিল যে আমরাও হয়তো বা এত কম বলবো, ওই জন্য আমাদের সঙ্গে আর কথা বলেনি। পরে পরে আপনার এই জমিগুলো অন্য একটা মানুষকে দিছে, ওই আমাদের ওই পাশে একবারে নদীর ধারে বাড়ি। তো যাই হোক, উনি এখানে নাকি ঘাস চাষ করবে। তো আমাদের এই দুইটা জমি নেওয়ার খুবই ইচ্ছে ছিল, এই জন্য এই জমি দুইটাতে আমাদের নতুন কিছু ফসল রোপণ করার জন্য। এই জমিটাতে আপনার হচ্ছে মানিক কলা, আপনারা হয়তো বা মানিক কলা সব অঞ্চলে চিনবেন না, অন্যান্য অঞ্চলে হয়তো বা সবজি কলা বলে, কোথাও মালভোগ কলা বলে। আপনাদের অঞ্চলে কি বলে অবশ্যই নাম কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের এদিকে কিন্তু মানিক কলা বলে, হ্যাঁ, আঞ্চলিক ভাষায় মানিক কলা বলে। এই কলাগুলো আবার আপনি এক জমিতে বারবার হয় না। ধরেন এই জমিতে রোপণ করলেন, আজ থেকে আবার 10 বছর পর হয়। তারপরে যদি এই জমিতে নতুন রোপণ করেন, তারপরে দেখা যায় যে আপনি 100টা গাছ রোপণ করলে 80টা 70টা গাছ টিকে, ভাইরাসে নষ্ট হয়ে যায়। ওই কলাগুলোর দাম আবার অনেক, কিন্তু একটা করে কাঁদি 500 600 700 800 পর্যন্ত বিক্রি হয়। তো যাই হোক, ওই কলাটা কিন্তু এই জমিতে খুবই সুন্দর হতো এবং হবে। আমরা মনে করছিলাম কলা রোপণ করব। এরপর আরেকটা ফসল হবে, সেটা হচ্ছে পেঁপে এবং হচ্ছে আপনার আদা। একসঙ্গে পেঁপে এবং আদা খুবই ভালো হবে এই জমিগুলো, মানে নতুন জমি তো, আর বাগান ছিল মোটামুটি 10 12 15 বছর থেকে বাগান ছিল এই জমিগুলোতে। কিন্তু আপনি এখন ফার্স্টে যে 2-1টা ফসল দিবেন খুবই ভালো হবে। এরপরে মোটামুটি 2-3 বছরই ফসল ভালো হবে। এরপরে ওই যে গাছগুলো আছে সাইডে দেখেন, এই গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আর ফসল ভালো হবে না। 2-3 বছর ফসল আপনি খুব ভালোভাবে করতে পারবেন। তো আমাদের চিন্তাধারা ছিল যে কলা রোপণ করবো 1 বছর, 1 বছর আপনার পেঁপে রোপণ করবো, আদা রোপণ করব। এরপরে আপনার আবার যদি চান এই জমিতে বেগুন রোপণ করবেন, বেগুনে কিন্তু খুবই সুন্দর হবে। এক কথায় সব ফসলই এই জমিতে ভালো হবে। তো আমাদের মোটামুটি একটা পরিকল্পনা ছিল যে এই জমিগুলো যদি হয় তাহলে আমরা কলা রোপণ করব, পরবর্তী বছরে পেঁপে আর আদা রোপণ করব। যেহেতু আমাদের বাড়ি কাছাকাছি, ওই যে বাড়ি দেখেন আমাদের, ওই যে ওইটা, এই সাদাটা, এটা আমাদের বাড়ি, এই যে এটা আমাদের বাড়ি। আর এই যে পাশে কিন্তু আমাদের জমিও আছে, এই যে এটা কিন্তু আমাদের জমি, এই যে পটলের জমিটা আর কি। ওই সামনে একটু ঘাস আছে, এই যে ঘাস দেখতে পাচ্ছেন, ওই পারে কিন্তু পটল। হ্যাঁ, এর আগে ওই যে ওই জমিটা করতাম, ওই জমিটা কিন্তু মানে মালিক নিজে এখন করতেছে। তো যাই হোক, ওই যে ওই পাশে আমাদের জমি আছে, ওই পাশে জমি আছে, তারপর ওই যে সামনে ওগুলো জমি। তো আমাদের চিন্তাধারা ছিল যে এই জমিগুলো তো আমরা এই ফসলগুলো করতাম, কিন্তু এখন বর্তমানে এসে দেখা গেল যে আমরা যে প্রত্যাশা করছিলাম তার থেকেও অনেক কম দামে এই জমিগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। তো উনি নাকি এখানে ঘাস চাষ করবে,
তো ঘাস চাষ করে আপনার গরু পালন করবে। তো যাই হোক, আমাদের এই অঞ্চলে কিন্তু আসলে ভালো জমি, যেমন এটা আপনার হচ্ছে গাছ আছে, চারো সাইডে কিন্তু গাছ আছে। এই জমিটা আপনার হলো 14,000 টাকা বিঘে। আমাদের এদিকে কিন্তু 33% 1 বিঘে। আপনাদের অঞ্চলে কত শতাংশে 1 বিঘে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সব অঞ্চলে কিন্তু মাপ একই হয় না, কোনো কোনো অঞ্চলে আবার 49% 1 বিঘে হয়। আমাদের এদিকে কিন্তু 33%। আপনাদের জেলাতে কত শতাংশে 1 বিঘে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি সেটাও জানিয়ে দিবেন। আরেকটা বিষয়, আপনাদের জেলাতে মানে 1 বিঘে জমি লিজ, মানে 1 বছরের লিজ বা ভাড়া কত টাকা দিতে হয় বা কত টাকা চলতেছে, এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের এই অঞ্চলে ভালো জমি কিন্তু 18, 20, 22,000 টাকা পর্যন্ত আপনার হচ্ছে ভাড়া। যেমন ওই পাশে আমরা যে জমিটা করি, ওই যে ওই পাশে যে কলার গাছ আছে, পটলের জমিটা, ওইটা আমরা করি 12,000 টাকা। আপনার 13-14 কাঠা জমি, হ্যাঁ 20 কাঠায় কিন্তু 1 বিঘে, মানে ওইটা হিসেবে ধরতে পারেন যে আপনার 18, 20, 22 এরকম পড়ে যাচ্ছে। পাশের আর একটা জমি হলো মানে বেশি টাকা দিয়ে নিল, 15,000 টাকা দিয়ে নিল 12 কাঠা জমি। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার 20-22,000 টাকা বিঘে পড়ে যায় আমাদের এই অঞ্চলে ভালো জমি। আর যেমন এই যে গাছ, এই জমিটা এটা 14,000 টাকা বিঘে। তারপর ওই যে আমরা যেটা নিচে, ওটা কিন্তু 30% জমি, ওইটাও কিন্তু চারো সাইডে গাছ আছে এবং নিচা জমি। ওটাতে ভালো ফসল হয় না, শুধু ঘাস হবে, ধান হবে, এগুলা হবে। ওটা খারাপ জমি। ওটা আমরা নিলাম হচ্ছে আপনার 12,000 টাকা, মানে ওটাও পড়লো মোটামুটি আপনার 14,000 টাকার মতো বিঘে পড়ছে, 14-13,000 টাকার মতো। তো ভালো জমি কিন্তু আসলে যেমন এই যে জমিগুলো আমরা করি, এগুলো কিন্তু আপনার 18,000, 20,000 টাকা বিঘে। আর যেগুলো অবশ্যই যেগুলো খারাপ জমি মানে গাছ আছে বা ছায়া টায়া, সেগুলোর দাম একটু কম। তবে এই জমিগুলো, এই জমি দুইটা আসলে এলাকার ভিতরে একবারে পারফেক্ট জমি, সবচাইতে ভালো। কিন্তু দুঃখের বিষয়, তারা ওই যে জমির সাইডে দেখেন চারপাশে গাছ রোপণ করে জমিগুলো নষ্ট করে ফেলছে। এদের তো লসই, মানে এদের জমিতে তো ভালো ফসল হবেই না, প্লাস এই সাইডের জমিগুলোতে ফসল ভালো হবে না। তো এদের লস নাই, এরা হচ্ছে ওই যে মানুষকে জমি দিবে এবং জোর করে টাকা আদায় করবে, হ্যাঁ যে আমাদের এত হলে দিব, না হলে দিব না, যাদের প্রয়োজন নেন, না হলে নিব না, এরকম একটা বিষয়। কিন্তু ওদের গাছ কিন্তু মানুষের খাবার দিয়ে এখন মানুষ হবে, হ্যাঁ পাশাপাশি এই পাশের জমিগুলোর ক্ষতি হবে। তো ওইটা বড় বিষয় না, যার জমি সে বুঝবে, আমার এটা নিয়ে নাক গলানোর কোনো বিষয় না। সবচেয়ে বড় কথা হলো এই জমিটা আমার হাতছাড়া হয়ে গেল। মানে আমাদের পরিকল্পনা ছিল এই জমি দুইটাতে আদা এবং পেঁপে খুবই সুন্দর হতো, মানে খুবই ভালো হতো। মানে নতুন জমি তো, এর আগে এই ফসলগুলো পড়েনি এই জমিতে। আবার কলা কিন্তু খুবই হতো। এই জন্য আসলে আমি আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ।